দেওয়া যাবে না। এই ইফতিজারকে একটা ধুলাই দিতেই হবে। এই ছেলে, এই, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন এগুলো কি করেন? আরে আজব তো, আপনি কি করেন আপনি জানেন না? আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দেই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কোথায়? আশ্চর্য তো, আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন আর বলছেন আমার সমস্যা কি? এই আপনার তো অনেক সমস্যা, আপনি তো অনেক কিছু মাথায় নিচ্ছেন না। এই যে শুনেন, আমি আপনার নামে ইফতিজিং এর মামলা করব। কত বড় সাহস আপনার, আপনি প্রত্যেকদিন ফ্লাইং কিস দেন? এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই না, আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড কে? এই যে আমার সুইট। হাই সুইটার। এই তুমি ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। আজকে এমনি কথা বলছিল, ঝগড়া করছিল। জি বলুন। সেটা কিছু কাঁচামরিচ লাগবে। মানে মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য ধার নিতে। দাদি পাঠিয়েছে কাঁচামরিচের জন্য? আচ্ছা, দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি না। মানে সুন্দরী মেয়ে দেখেছিল, তো একটু চান্স নিতেই চায়। এই, তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ভূতের মতো দাঁড়িয়েছো। তুমি আমাকে তুমি বললো না? তুমি যাও না, কাউকে তুমি বলতে হলে তার কাছ থেকে পারমিশন নিতে হবে। দাদি, পায়েস পাঠিয়েছে না তোমার জন্য। চারিদিকে এত মিষ্টি মিষ্টি ঘটনা, আমি তো মিষ্টি পায়েস খুব ভালো। দোস্ত, হ্যাঁ বল, কি অবস্থা? আচ্ছা, তুই যে আমাকে ওদিন বললি এবারে রাশিফলে আমার প্রেম লেখা হয়েছে, এটা কি আসলে লেখা আছে নাকি তুই বানিয়ে বলছিস? আরে না না, সত্যি লিখেছে দোস্ত। কি ব্যাপার, ঘটনা কি বলতো? আরে না, আমার আবার কি বাচ্চা খেয়ে দিতে আসছো? খালি বাটি না, দাদি সেবাই রান্না করে। থ্যাংক ইউ। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি।